স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমরা যে লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা অঙ্ক প্র্যাকটিস করছিলাম, সেখানে আমরা এখন পর্যন্ত কোষে দেখি 16 12 দাগ পর্যন্ত করে গেছি অঙ্ক। ওকে, তো আজ আমরা শুরু করব 13 দাগের এর 1 নম্বর কোশ্চেন থেকে। তো সময় নষ্ট না করে আশা করি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো এবং এনার্জির সাথে বসে গেছো অঙ্ক প্র্যাকটিস করার জন্য, আই থিঙ্ক। ওকে, চলো প্রথমের অঙ্কটা পড়ে নিই। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? অপশন এ আছে 60 পাই বর্গ সেন্টিমিটার, অপশন বি আছে 68 পাই বর্গ সেন্টিমিটার, অপশন সি আছে 120 পাই বর্গ সেন্টিমিটার, আর অপশন ডি আছে 130 পাই বর্গ সেন্টিমিটার। চলো অঙ্কটা আমরা একটু হালকা করে প্র্যাকটিস করে নিই, যাতে কোন অপশনটা আসে যেন নিখুঁতভাবে হয়। তাহলে 13 দাগের এর 1 কোশ্চেন দেখো, তির্যক উচ্চতা মানে আমরা একটা শঙ্কু ফটাফট করে অঙ্কন করে নিই, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। তির্যক উচ্চতা এল, এল সমান কত বলে দেখো, 15 সেন্টিমিটার, 15 cm। ওকে, এখানটা আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার আমাদেরকে ভূমির ব্যাস বলেছে, ব্যাস কত? 2r। 2r কত বলেছে দেখো, 2r বলেছে 16 সেমি, 16 সেমি। আচ্ছা, তাহলে শুধু আর সমান কত হবে? তাহলে এটা দুইটাকে সমানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে? তাহলে 16কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 8। তাহলে এই আমার হলো আর এর মান কত পেলাম? 8 সেমি পেলাম। ওকে, আর তির্যক উচ্চতা পেলাম 15 সেন্টিমিটার। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি? লিখলেও হবে, না লিখলেও হবে, কারণ এটা তো শর্ট কোশ্চেন, অপশন করতে হবে, অপশনে টিক মার্ক করতে হবে, সেই জন্য আমি না লিখি করে দিচ্ছি। ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি? পাই আর এল। পায়ের মান লিখবো না, কারণ কারণ একটাই, কোশ্চেনে যে অপশনগুলো আছে সেখানে পাই রেখে দিয়েছে। ঠিক আছে, আর এর মান কত? আর এর মান দেখো 8, তাহলে 8 লিখবো। এল এর মান কত? এল এর মান হচ্ছে 15, এই 15 লিখবো। এবারে 8কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 8 15 120 পাই বর্গ সেমি। তাহলে বইতে দেখো কোন অপশনটা রয়েছে, সি অপশনটা আমার 120 বর্গ সেন্টিমিটার আনসার আছে। ওকে, তাহলে অপশন কোনটা ঠিক হবে? এ বি সি ডি এর মধ্যে অপশন সি আনসার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা করি। আমরা 2 দাগের অঙ্কটা কি বলেছে সেটা একটু পড়ে নিই। দেখো, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, বেশ তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? দেখো অঙ্কটা কি বলেছে সেই অনুযায়ী আমরা কিছু কাজ করব। ঠিক আছে, 2 দাগের অঙ্ক। ধরো এখানে একটা আমার রয়েছে শঙ্কু, আর এখানে একটা রয়েছে আমার শঙ্কু। এটার আয়তন যদি ভি হয়, এটা কি হবে? 4 ইন্টু ভি, 4 গুণ 1:4 বলেছে, বেশ। তারপর কি বলেছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। এটা যদি ভূমির ব্যাসার্ধটা 4r হয়, এটা কি হবে? 5r হবে। সাধারণ অনুপাত r ধরছি ব্যাসার্ধের। ওকে, এবার তোমরা ধ্যান দিয়ে একটা লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? যে আয়তন সমান কি জানি, বলো আয়তন সমান কি? আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা বলেছে। তাহলে আমাকে কি বের করতে হবে? এই সূত্রটা দিয়ে সমস্ত অঙ্কটা নির্ণয় করতে হবে। এবারে এখানে আয়তন ভি, এখানের আয়তন হচ্ছে 4v, এখানের ব্যাসার্ধ 4r, এখানের ব্যাসার্ধ 5r, এটার উচ্চতা h1, এটার উচ্চতা আমি দিচ্ছি h2। তাহলে এবারে দেখো, আমি শর্তানুসারে ভি সমান সমান 4v লিখলাম, বা এইটা, অথবা আমি এভাবেও লিখতে পারি v/4v। তুলনা করছি প্রথমের আয়তনটার সঙ্গে দ্বিতীয় আয়তন। তাহলে প্রথমের আয়তনের সূত্র কি হবে? 1/3 পাই আর স্কোয়ার বলতে 4r তার হোল স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার নয়, h1 হবে। ঠিক আছে,
তারপর এবারে 4v বলতে কি বোঝাচ্ছে, সূত্র একই, 1/3 পাই, আর স্কোয়ার বলতে এখানে 5r তার হোল স্কোয়ার, 5r তার হোল স্কোয়ার ইন্টু h2। এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার লক্ষ্য করো, একটা লাইন করে আসি, v/4 করলাম, বেশ। এটা 1/3 কেটে দিলাম উপর নিচে, এটা পাই, এই পাই কেটে গেল, বেশ। তাহলে পরে কি রয়েছে, 4r তার হোল স্কোয়ার মানে 16r স্কোয়ার ইন্টু h1টা রয়েছে, h1টা লিখবো। 5r তার হোল স্কোয়ার মানে কি 25r স্কোয়ার, আর এটা h2 যেমন আছে h2টা রাখলাম, বেশ। এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার ক্যান্সেল হবে, বেশ, কোনো অসুবিধা নেই। এখানে ভি ক্যান্সেল হয়ে যাবে, বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, এই 25টা নিচে আছে, সমান অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে উপরে লিখে দেবো। এই 16টা উপরে আছে, এটা আসলে কোথায় হয়ে যাবে, এই 4-এর সাথে গুণের আকার এসে যাবে। তাহলে h1 আর h2 এর সঙ্গে কম্পেয়ার যদি করি, তাহলে h1/h2 ইকুয়াল টু 25/4 কত, 64। তাহলে h1 আর h2 এর অনুপাত কত হবে, 25:64। এবার এইটাকে যদি আমরা অনুপাতের প্রকাশে লিখতে যাই, কি এসে দাঁড়াবে, h1:h2 ইকুয়াল টু 25:64। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 2-এর দাগের অঙ্কটা প্রত্যেকের বোঝা গেছে। দেখো অপশনে কোনটা রয়েছে, অপশনে আছে এখানে দেখো, একটা আছে এর অপশনটা আছে 1:5, বি এর অপশনটা রয়েছে 5:4, সি এর অপশনটা রয়েছে 25:16, আর ডি এর অপশনটা রয়েছে 25:64। ঠিক আছে, তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এরপর আমরা নেক্সট অঙ্কটা করি। এরপর আমরা 3-এর অঙ্কটা করব, কিন্তু 3-এর অঙ্কটা একটু বুঝে নেবো প্রথমে। কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, মানে ব্যাসার্ধের যে দৈর্ঘ্যটা সেটা আমি একই রাখছি, রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে চলো এই অঙ্কটা প্রথমে আমরা, এই যে দুটো শঙ্কু, এখানে একটা শঙ্কু আছে আর এখানে একটা শঙ্কু আছে, এখানে ব্যাসার্ধটা যদি আর হয়, এখানে ব্যাসার্ধটাও কি হবে, আর হবে, বেশ, বোঝা গেল। উচ্চতাটা দ্বিগুণ করছি, মানে এখানে উচ্চতা h থাকলে এখানের উচ্চতা কি করছি আমি, 2h করে দেবো, মানে দ্বিগুণ করে দিচ্ছি এটার থেকে এটা। ঠিক আছে, এবার কি শঙ্কুটার আয়তন কত বৃদ্ধি পাবে, এখানে যদি v1 হয়, এখানে v2, এর মধ্যেখানে যে ডিফারেন্সটা, আয়তনের ডিফারেন্সটা, সেটা কত হবে, বেশ। তাহলে দেখো v1 মানে এই প্রথমের আয়তনটা কি, 1/3 পাই আর স্কোয়ার h। আচ্ছা, v2 সমান কি, 1/3 পাই আর স্কোয়ার, মানে তো এটা ব্যাসার্ধ একই আছে, তাহলে আর স্কোয়ারে লিখবো। h মানে কি, 2h লিখবো, বেশ। আশা করি v1 আর v2-র মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি। এবার ডিফারেন্সটা কতটা, ডিফারেন্সটা দেখো, v2 মাইনাস v1, এটাই তো ডিফারেন্স বলবো, হ্যাঁ। তাহলে v2 কি, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h মাইনাস এটা সমান কি, 1/3 পাই আর স্কোয়ার h। এখানটা আশা করি বোঝা গেছে। এরপর দেখো এখানেও 1/3, এখানেও 1/3, তাহলে 1/3 কমন যাবে, এখানেও পাই, তাহলে পাই কমন যাবে, এখানেও আর স্কোয়ার, আর স্কোয়ার কমন যাবে, এখানে h, এখানেও h, তাহলে h কমন গেল। তাহলে কি পড়ে থাকলে, এখানে 2 পড়ে থাকলো, এখানে পুরোটা কমন নিয়েছে, মানে এখানে ইন্টু কিছু নেই, মানে 1 গুণ আছে, তাহলে 1 লিখবো। ওকে, তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার h ইন্টু 1 কেন, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, অবভিয়াসলি 1ই হয়, আর আমি সেটাই লিখেছি। ওকে, তাহলে এটা কি হলো, ডিফারেন্স। এবার যখন শতকরা ডিফারেন্স বলবো তখন কিভাবে বলতে হবে, তাহলে শতকরা ডিফারেন্স, বা এটা কি বলছে, শতকরা বৃদ্ধির পরিমাণ, শতকরা বৃদ্ধির পরিমাণ,
আমরা যখন লাভ ক্ষতি চ্যাপ্টারটা পড়ি সেখানে এখানে ডিফারেন্সটা লিখতাম, তাহলে একইভাবে এখানে আমরা কি করব, ডিফারেন্সটা লিখে নেব। তারপর ইনটু 100 করতাম, তারপর এখানে পার্সেন্টেজে চিহ্ন দিতাম, আর নিচে কি লিখতাম, নিচে লিখতাম প্রথমের যেটা ছিল, প্রথমে কোনটা ছিল, এই যে এই আয়তনটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, ক্যান্সেল হবে, 1/3 কেটে গেল, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে কি পড়ে গেল 100%। তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে। তাহলে দেখো এখানে অপশন কি আছে, 3 দেখো অপশন আছে, এ এর আছে 100%, বি এর আছে 200%, সি এর আছে 300%, আর ডি এর আছে 400%। তাহলে এর অপশনটা কোনটা ঠিক হবে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো এরপর আমরা ফটাফট করে 4 দাগের অঙ্কটা করতে শুরু করে দিই। 4 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, প্রথমে পড়ে নেব। কি বলেছে দেখো, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের থেকে কত গুণ। দেখো মন দিয়ে একটা লক্ষ্য করো, প্রথমে একটা শঙ্কু ছিল, এই হচ্ছে আমার প্রথমে একটা শঙ্কু, আর এখানে একটা শঙ্কু আছে। এখানে কি কি বলেছে দেখো, ব্যাসার্ধটার উচ্চতাটা দ্বিগুণ করা হচ্ছে, এটা যদি আর হয় ব্যাসার্ধটা, এখানে গিয়ে কনভার্ট হয়ে কত হয়ে যাবে, 2r হয়ে যাবে, বেশ বোঝা গেল। উচ্চতাটাও এখানে এইচ ছিল, এইচ ধরছি হাইট, এখানে কনভার্ট হয়ে কি হয়ে যাচ্ছে, 2h হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে কি বলেছে, তাহলে এবার বলো এখানে যে আয়তনটা আছে, ভিটা আছে, এইটা আর এইটা, এর মধ্যে ডিফারেন্স কত গুণ, এই V1 আর এটাকে ধরছি V2, V2টা V1-এর কত গুণ, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো নর্মালি আমি যদি V1 বের করি কি হবে, 1/3 পাই আর স্কোয়ার আর এইচ লিখবো। আবার একইভাবে V2 মানে পরিবর্তন হয় যে আয়তনটা হয়েছে সেটা কি, 1/3 পাই আর স্কোয়ার মানে কি 2r তার হোল স্কোয়ার, এইচ মানে কি 2h। বেশ, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, 1/3 যেমন থাকলো, পাইটা যেমন আছে তেমন থাকলো, 2r তার হোল স্কোয়ার মানে কি 4r স্কোয়ার, আর h মানে তো 2h, তাহলে এখানে 2h লিখলাম। এবার লক্ষ্য করো, 1/3 পাই 4 আর 2, 4 দুগুণে কত হয় 8 হয়, আর আর স্কোয়ার আর এইচটা লিখে দিই ইন্টু 8 লিখলাম। কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবে। এবার লক্ষ্য করো, এই যে V2 এর ভ্যালুটা বের করলাম, কি ভ্যালু বেরোছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 8। এই পোর্শনটাকে আমি একটু মার্কিং করলাম, এই পোর্শনটা আর এই পোর্শনটা একটু ভেবে দেখো তো এক কিনা, হ্যাঁ। তাহলে এটাকে আমি V1 ইন্টু 8 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তাহলে এই যে পরিবর্তিত হয়ে যে আয়তনটা হলো, V2টা হলো, এটা আগের আয়তনের কত গুণ, 8 গুণ। কত গুণ, 8 গুণ। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে আমার, অপশন এ 3 গুণ, অপশন বি 4 গুণ, অপশন বি 6 গুণ, অপশন ডি 8 গুণ, কোন অপশনটা ঠিক হবে, দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, অর্থাৎ 8 গুণ। ওকে, আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে কারো অসুবিধা হয়নি। চলো এরপর আমি 5 দাগের অঙ্কটা করব। স্টুডেন্ট, 5 দাগের অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিই। কি আছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে, ব্যাসার্ধ যেটাকে আমি বড় হাতের আর ধরছি সেটা কত বলে দিয়েছে এখানে, ছোট হাতের r/2। বেশ, তির্যক উচ্চতা যেটা আমি বড় হাতের এল ধরি সেটা কত বলে দিয়েছে, 2l বলে দিয়েছে। তাহলে কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি, পাই আর ইন্টু আর প্লাস এল, এই তো ফর্মুলা। তাহলে পাইটা পাই রাখলাম। আচ্ছা, এই আর এর বদলে কি লিখবে, এবারে এই r/2টা লিখবো, এই r/2 লিখলাম। বেশ, এবারে এখানে এই আর এর বদলে কি লিখবো, r/2 লিখবো, প্লাস এই এল এর বদলে কি লিখবো, 2l। বেশ, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা একটা ঘটনা দেখি, পাই
আরটা রাখলাম, এই দুইটা যদি এই ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে দেখো r/4 হয়ে যাবে, কারণ 2 এর সঙ্গে 2 গুণ হয়ে যাবে। বেশ, আর এখানে 2l/2, এই দুই কাটাকাটি যাবে। আচ্ছা, কাটাকাটি করবো না, কারণ অপশনে সেরকম দেখতে পাচ্ছি না, একটু ভেবে চিন্তা করবো। ওকে, লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, পাই আর যেমন আছে তেমন থাকলো। বেশ, এই দুই কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। এবার দেখো, এই এলটাকে প্রথমে লিখছি, r/4টাকে পরে লিখছি, অসুবিধা তো কিছু নেই, কারণ সাইন দুটোরই প্লাস। r/4 এর আগেও কিছু নেই মানে প্লাস আছে, আর এল এর আগেও কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা লিখলাম। তাহলে এটাও কি হলো, বর্গ একক। এবার বইতে দেখো মন দিয়ে, তোমাদের অপশন বি যেটা রয়েছে, পাই আর ইন্টু এল প্লাস r/4, এই অপশনটা রাইট আনসার হবে। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আসো, আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউট জিজ্ঞাসা করবে, আমি আরও বেটারভাবে বুঝিয়ে দেবো, অথবা ভিডিও কলে 1-to-1 ইন্টারাকশন করে অঙ্কগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এরপর আমরা বিয়ের দাগের অঙ্কগুলো করার চেষ্টা করব, প্র্যাকটিস করবো একটু। স্টুডেন্ট, এখন আমরা বিয়ের দাগের অঙ্ক যেগুলো আছে, যে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যে লিখি, এই অঙ্কগুলো করব। দুটো অঙ্ক রয়েছে, একটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা এটা করব। দেখো, একটা শঙ্কু, ঠিক আছে, ধরো এটা একের দাগে, এখানে একটা শঙ্কু রয়েছে, এখানে একটা শঙ্কু রয়েছে, ঠিক আছে। এই শঙ্কুটার আয়তন ধরছি v1, এই শঙ্কুটার আয়তন ধরছি v2। বেশ, এবারে বলেছে কি কেসটা দেখো, ভূমিতলের ব্যাসার্ধ বলতে আর, এটাকে কনভার্ট করছি কিসে, অর্ধেক করছি, r/2 করলাম। বেশ, আর উচ্চতা যেটাকে আমরা হাইট বা এইচ দ্বারা ডিনোট করি, এটাকে কি করছি, এটাকে আমরা দ্বিগুণ করছি, মানে 2h করছি কনভার্ট করে। এবারে বইয়ে বলে দিয়েছে v1 সমান v2, এই স্টেটমেন্টটা ঠিক না ভুল, কোনটা আমাকে বিচার বিবেচনা করে লিখতে হবে। দেখো, প্রথমত আমি v1 মানে কি জানি, v1 বা আয়তন মানে 1/3 পাই r² h লিখলাম। বেশ, লিখে দিলাম। v2 মানে কি জানি, v2 মানে একই জিনিস, 1/3 পাই r² এর জায়গায় কি লিখবো, r/2 তার স্কোয়ার। h বলতে কি লিখবো, 2h। বেশ, দেখো 1/3 যেমন তেমন থাকবে, পাই লিখবো, এটা লিখবো কি r², আর নিচে বাই 2 আছে, এরও তো স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়, ইন্টু 2 ইন্টু h। দেখো 2 আর h আর কাটলে কি হবে, 2 হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, প্রথমে আমি 1/3 পাইটা লিখে দেবো, ফটাফট করে লিখে দিলাম, তারপর r²টাও লিখে দেবো, তারপর এইচটা লিখবো। এই দুইটা কোথায় ছিল, r² এর নিচে ছিল। আমি যদি এটাকে এভাবে লিখি, কোনো অসুবিধা রয়েছে কি, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই স্ট্রাকচারটাকে একটু লক্ষ্য করো, এই স্ট্রাকচারটা, এটা কি আছে, 1/3 পাই r² h, আর v1 কত আছে, 1/3 পাই r² h। তাহলে এই জায়গায় আমি v1 লিখলাম ইন্টু হাফ লিখলাম। তাহলে দেখো, যদি আমি আরটাকে মানে ব্যাসার্ধকে অর্ধেক করি আর উচ্চতাকে দ্বিগুণ করি, তাহলে আলটিমেট এই যে v2টা বের হয়েছে, এই যে আয়তন, পরবর্তীকালে যে আয়তনটা আমরা নতুনভাবে বের করলাম, সেটা আলটিমেট কি এসে দাঁড়ালো, v1 ইন্টু 1/2, মানে প্রথমের আয়তনের হাফ। কিন্তু এখানে কি বলেছে বই স্টেটমেন্টে, v1 ইকুয়াল টু v2, তাহলে এই স্টেটমেন্টটা ঠিক না, ঠিক না, এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, বা এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি ধরে চললাম। এরপর আমি 2-এর দাগেরটা করব। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত হয়। দেখো, শঙ্কু মানে আমরা এই এমন একটা ছবি আঁকবো, তাই তো নাকি। এবারে দেখো, শঙ্কুর উচ্চতা বলতে কি, এই যে ভূমির মধ্যবিন্দু, ঠিক আছে, ভূমির মধ্যবিন্দু থেকে
এই শীর্ষবিন্দু পর্যন্ত, শঙ্কুর শীর্ষবিন্দু পর্যন্ত যে হাইটটা হবে সেটা কি হবে, এইচ বেস। আর এই ভূমির মধ্যবিন্দু থেকে যে কোনো কিনারা পর্যন্ত এই যে বাহুটা, এটাকে কি হবে, আর হবে। লক্ষ্য করো, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। আর এই যে হাইট আর বেস, বা আমার যেটা বলি রেডিয়াস বা ব্যাসার্ধ, এইটা সব সময় কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে এই যে ত্রিভুজটা হচ্ছে এইচ বাহু, এল বাহু আর আর বাহু দিয়ে, এটা কি হবে, সমকোণী ত্রিভুজের 3টে বাহু হবে। তাহলে সেকেন্ড যে অপশনটা, 2 নম্বর যেই কোশ্চেনটা রয়েছে, এটা সত্যি না মিথ্যে, অবশ্যই এটা সত্য। ওকে, সো আশা করি তোমাদের বিয়ের দাগের 1 এবং 2 দাগের অঙ্ক বুঝতে কারো কোনো জায়গায় অসুবিধা হয়নি। যদি ডাউট থাকে কমেন্টে জানিও, আমি ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এরপর আমরা পরের দাগের অর্থাৎ সি এর দাগের শূন্যস্থানগুলো পূরণ করি। এই যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করব। আমরা এবারে এই শূন্যস্থানগুলো অর্থাৎ সি এর দাগের শূন্যস্থানগুলো করব। কি বলেছে দেখো, প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ বেশ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ সমান ড্যাশ। ঠিক আছে, চলো এখানে যেটা বলেছে সেই অনুযায়ী একটা ড্রয়িং করি। এই হচ্ছে আমার এ সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এসি বাহুটা বলেছে কি, অতিভুজ, চলে এসি অতিভুজ হলো, আর এটা হচ্ছে বি। এবারে কি বলেছে যে এই বিবাহকে অক্ষ করে একটা পূর্ণ আবর্তন করা হলো, মানে এই এ বিবাহকে নিয়ে আমি এইটাকে কি করলাম, ঘোরালাম। তাহলে এটাকে যদি ঘোরাই তাহলে ঠিক সেম এরকম একটা ছবি অঙ্কন করবে, তাই না? এর ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা তো এই এখান থেকে এখান পর্যন্ত যেটা রয়েছে, এখান থেকে এখান পর্যন্ত সেটাই হয়। তাহলে এটা এখান থেকে এখান পর্যন্ত কি রয়েছে, আর বলি, এটা কি হলো, বিসি। তাহলে ব্যাসার্ধ সমান কি হবে, আনসার বিসি আনসার হবে। ওকে, আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের এই অঙ্কটা বোঝা গেছে। চলো এরপর আমরা 2 দাগের অঙ্কটা করি। 2 দাগের অঙ্কটা কি বলেছে, মন দিয়ে একটু পড়ে নাও। প্রথমে কি বলছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক। আয়তন কত, ভি ঘন একক। ভূমিতলের ক্ষেত্রফল কত, এ বর্গ একক হলে উচ্চতা কত। দেখো প্রথমে অঙ্কটায় আমি যাব পরে, কিন্তু তার আগে একটা ড্রয়িং করে নেব। ড্রয়িংটা কি, এই লম্ব বৃত্তাকার শঙ্কু আমি অঙ্কন করলাম, বেশ করলাম। আমি তির্যক উচ্চতা এল দিলাম, ব্যাসার্ধ আমি আর ধরছি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এই হাইট এটাকে আমি এইচ ধরলাম। আয়তন সমান কি জানি, আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এটা আমরা জানি, বেশ জানলাম। এবার দেখো বইয়েতে কি বলে দিয়েছে, বইয়েতে বলেছে এ হচ্ছে কি, এ সমান হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। এবার লক্ষ্য করো, এ যদি ভূমির ক্ষেত্রফল হয়, এই ড্রয়িং অনুযায়ী ভূমিটা কি একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এ স্কোয়ার। দেখো পাই আর এ স্কোয়ার, তাহলে এখানে আমি 1/3 লিখলাম, এখানেও তো পাই আর স্কোয়ার রয়েছে, পাই আর স্কোয়ার সমান আমি এ লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, তাহলে এই লিখলাম, ইন্টু এইচ যেমন আছে তেমন লিখলাম, বেশ। এবারে দেখো বইতে কি বলেছে, বইতে বলেছে উচ্চতা সমান ড্যাশ, মানে হাইটটা বের করতে হবে। তাহলে এদিকে কি আছে, ভি আছে, থাকলো। আবার দেখো 1/3 আছে, এটা এদিকে আসলে কি হয়ে যাবে, ভি ইন্টু 3/1, এটা এইচের সঙ্গে গুণ আছে, এদিকে আসলে ভাগের আকারে বসে যাবে, ইকুয়াল টু এইচ। এবার যদি ছোট্ট একটু ক্যালকুলেশন করে দিই, ভি এর সঙ্গে 3 গুণ করলে 3v, আর 1 এর সঙ্গে এ গুণ করলে এ, তাহলে এইচ এর ভ্যালু কত হলো, 3v/a, এটা হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি তোমাদের এই অঙ্কটা বোঝা গেছে। চলো এরপর আমরা ফটাফট করে 3 অঙ্কটা বলবো। 3 অঙ্কটা মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক আর খুব সুন্দর অঙ্ক। কি বলেছে প্রথমে পড়ি দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর
ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাদের আয়তন অনুপাত কত? দেখো, প্রথমে একটা চোঙ অঙ্কন করি। চোঙ বলতে এরকম উপরটা হবে আর এইভাবে নিচের দিকে আসবে, এই হচ্ছে চোঙ। চোঙেরও একটা ব্যাসার্ধ থাকে, এই হচ্ছে ব্যাসার্ধ আর, আর হাইট এইটা, হাইট এইচ লিখলাম। অপর আরেকটা শঙ্কু অঙ্কন করব, লম্ব বৃত্তাকার শঙ্কু অঙ্কন করলাম, বেশ, যার ব্যাসার্ধ আর, আর এই উচ্চতা এটা কি এইচ। এবারে বইতে আমাকে কি বলে দিয়েছে যে এই এইচটা আর এখানের এইচটা সমান, এখানের আরটা এখানের আরটা সমান। এটা একটা বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টটা কি, যে এই চোঙটাকে যদি আমি 3 ভাগ করি, ক ভাগ? 3 ভাগ, তাহলে এই চোঙের, এটা আমি দুরকম ভাবে করতে পারি। আমরা প্রথমে বেসিক্যালি অঙ্কটা বুঝে নিই। এইটাকে যদি আমি 3 ভাগ করি, দেখো এইভাবে একটা আসবে আর এইভাবে একটা আসবে, তাই না? তাহলে এখানে একটা চোঙ উৎপন্ন, এই শঙ্কু উৎপন্ন হবে, এখানে একটা শঙ্কু উৎপন্ন হবে, আর এই পোর্শনটা একটা শঙ্কু উৎপন্ন হবে, তাই না? আর এইটা যেটা আছে তেমন থাকলো। তাহলে একটা শঙ্কু, তাহলে একটা শঙ্কু সমান কটা চোঙ উৎপন্ন করব? 3টে চোঙ আমরা তৈরি করতে পারবো। তাহলে চোঙ বাই শঙ্কু বা শঙ্কু বাই যদি চোঙ অঙ্কন লিখি, তাহলে 3 ইন্টু চোঙ না লিখে কি হয়ে যাবে, এটা একটা চোঙ সমান 3টে শঙ্কু। কেন? এখানে একটা চোঙ, এখানে একটা শঙ্কু, এখানে একটা শঙ্কু, আর এখানে একটা শঙ্কু। এবার দেখো, এটা যদি আমরা রেশিওতে নিয়ে যাই, তাহলে শঙ্কুটা যেমন আছে তেমন থাকলো, এই আমার লিখলাম শঙ্কু, আর এদিকে আসলো চোঙটা, চোঙ। আচ্ছা, চোঙের সঙ্গে কিছু নেই মানে 1 গুণ ছিল 1, আর এই 3টা শঙ্কুর সঙ্গে গুণ ছিল মানে এই 3 আসলো। তাহলে এটাকে যদি আমি রেশিওর আকারে লিখি, 1:3 ইকুয়াল টু শঙ্কু ইজ টু চোঙ। তাহলে শঙ্কু আর চোঙের কি হলো, এটা ক্যালকুলেশন 1:3, শঙ্কু আর চোঙের আয়তনের অনুপাত। এটা একরকম ভাবে করলাম। আর একরকম ভাবে কি ম্যাথামেটিক্যালি বুঝবো। নর্মালি শঙ্কুর আয়তন বলতে কি বুঝি, শঙ্কু চোঙের আয়তন, চোঙের আয়তন, চোঙের আয়তন বলতে আমি এটাই বুঝি কি, যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বেশ, চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার লক্ষ্য করো, চোঙের যে আয়তনটা হলো, এটাকে ভূমির ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, উচ্চতা হাইট এই যে নিলাম। শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে কি হয়, 1/3 হয়, পাই আর স্কোয়ার এইচ হয়। দেখো, দু জায়গাতেই পাই আর স্কোয়ার এইচ আছে, এখানেও পাই আর স্কোয়ার এইচ আছে। চোঙটাকে তাহলে চোঙের আয়তন, আয়তন ইজ টু বা বাই শঙ্কুর আয়তন সমান কি, প্রথমে চোঙের আয়তন উপরে লিখেছি, তাহলে এটা উপরে যাবে, পাই আর স্কোয়ার এইচ, আর এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ। লক্ষ্য করো, এই পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ, এই পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, এটা 1, তাহলে উপরে কি বেঁচে আছে, 1 পড়ে আছে, এটা 1/3 আছে, এটা 1 হবে, আর এই 3টা কি হয়ে যাবে, উপরে এসে যাবে। তাহলে কি হলো, এটা 3/1। 3/1টা কি, চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, শঙ্কুর আয়তন বা চোঙের আয়তন, সেটা কি হয়ে যাবে, তাহলে এখানটা আমি বাবা দিয়ে ধরে নাও, এই একই জিনিস লিখে লিখে গিয়েছি, ঠিক আছে? তাহলে এটা আমি ঘুরিয়ে লিখব, শঙ্কুর আয়তন, আয়তন বাই চোঙের, চোঙের আয়তন।
লক্ষ্য করো, চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন ছিল, ঘোরালাম কি শঙ্কুর আয়তন বাই চোঙের আয়তন করলাম, তাহলে এই দিকটাও ঘুরে যাবে 1/3। তাহলে শঙ্কুর আয়তন বাই চোঙের আয়তন কি হয়ে গেল আমার 1/3, আর 1/3 মানে কি 1/3। তাহলে এই আনসারটা আর এখানে যে তৈরি করেছিলাম এই আনসারটা একই আনসার। এবার দেখো, যদি প্রথমে চোঙের আয়তন চায় তাহলে চোঙের আয়তনটা প্রথমে লিখবে, এটা দিয়ে দেবে, চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন এটা করবে। যখন তোমাদের শঙ্কুর আয়তন বাই চোঙের আয়তন চাইবে তখন তুমি 1/3 লিখবে। ওকে, আশা করি তোমাদের 3 অঙ্কটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়নি। এরপর আমরা নেক্সট অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব 14 দাগের। 14 দাগের 1 অঙ্কটা কি বলেছে, প্রথমে অঙ্কটা আমরা মন দিয়ে পড়ে নেব। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। একটা শঙ্কু যেটা লম্ববৃত্তাকার, তার উচ্চতা কত 12 সেন্টিমিটার বেশ, এবং আয়তন 100 পাই ঘন সেমি। আয়তনটা কত 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। সো অঙ্কটা যেমন বলেছে তেমন একটু ড্রয়িং করব, ঠিক আছে। এই আমরা একটা শঙ্কু অঙ্কন করলাম, বেশ। শঙ্কুটার হাইট কত বলে দিয়েছে, এইচ হাইট আমাদের বলে দিয়েছে কত 12 সেন্টিমিটার, 12 সেমি। আর এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, যেটা আমরা আর দ্বারা ডিনোট করি, ঠিক আছে। শঙ্কুর আয়তন সমান কি, ভি বলেছে। আয়তন সমান কি জানি আমরা, তো লিখে করতে হবে শর্তানুসারে। এই ছবিটা অতি অবশ্যই অঙ্কন করতে হবে পাশে, ঠিক আছে। শর্তানুসারে আয়তন আয়তন সমান কি 100 পাই, বইয়ে বলে দিয়েছে। ওকে, এবারে আয়তন সমান কি 1/3 বেস পাই বেস আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, এটা যেমন 100 পাই আছে তেমন 100 পাই থাকলো, বেশ বোঝা গেল। এবার দেখো, এই আর স্কোয়ারটা আমি রেখে দেবো এদিকটায়। কি করব, আর স্কোয়ারটা রেখে দেবো, বাকি সমস্ত কিছু কি করব আমি বাম দিক থেকে ডান দিকে পাঠাবো। তাহলে এটা দেখো 1/3 আছে, অপোজিট সাইডে গেলে এই 3টা গুণ হয়ে যাবে আর একটা নিচে হবে, বেশ। পাইটা কি আছে আর স্কোয়ারের সাথে গুণ আছে, এখানে কি হয়ে যাবে এই 100 পাইয়ের সঙ্গে ভাগ হয়ে যাবে। আর এইচটা দেখো আর স্কোয়ারের সঙ্গে গুণ আছে, এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বেশ লিখলাম। আচ্ছা, এইচ এর মান কি বলে দিয়েছে, হ্যাঁ বলে দিয়েছে। তাহলে এইচটা এইচ লিখবো কেন, এইচটা আমি 12 লিখে দিই না, কোনো অসুবিধা নেই, বেশ লিখলাম। লক্ষ্য করো, এই পাই ক্যান্সেল আউট হবে, হ্যাঁ ক্যান্সেল আউট হবে। 3 1 3, 3 4 12, বেশ। 4 1 4, 4 25 100। তাহলে আর এ স্কোয়ার সমান কত হলো 25। তাহলে আর সমান কত, তাহলে রুট স্কোয়ারটা বাম দিক থেকে ডান দিকে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে √5 মানে কি 5। তাহলে আর এর মান বা ব্যাসার্ধ আমি কত বের করলাম এখানে 5 সেন্টিমিটার। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা নিজেরা লিখতে পারবে। ওকে, চলো এরপর আমরা 2 দাগের অঙ্কটা করি। 2 দাগের অঙ্কটা কি বলেছে এটা পড়ে নি। কি বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত তা লিখি। প্রথমে একটা ড্রয়িং করি, ঠিক আছে। এই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, এই যে এটা হচ্ছে আর আমাদের, এই যে ভূমির ক্ষেত্রফল সমান কি জানি আমরা, ভূমির ক্ষেত্রফল সমান কি পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফল মানে তো বৃত্ত, একটা বৃত্তটা কি হবে পাই আর স্কোয়ার হয়ে যাবে এত বর্গ একক, বেশ। আচ্ছা, এবারে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি পাই আর এল, এল বলতে এটা ত্রিজ্যক উচ্চতা এত বর্গ একক। এবার দেখো ভূমির ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক বইতে সুন্দরভাবে বলে দিয়েছে। সেটা কি বলেছে দেখো, সেটা লিখতে গেলে কি বলতে হবে শর্তানুসারে।
এই আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল, কেন? কারণ দেখো বইতে বলেছে যে কি বলেছে, যে ভূমির ক্ষেত্রফলটা, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে দেখো এইখানে যদি ভূমির ক্ষেত্রফলকে আমি 5 দিয়ে গুণ করি তাহলে দুটো সমান হবে, তার আগে তো হবে না। সাপোজ মনে করো তোমার কাছে দুটো আম আছে, কটা আম আছে? দুটো আম আছে। আমার কাছে আছে 10টা আম, তোমার কটা আম আছে? তাহলে 8টা আম। তাহলে 8টা আম যদি তোমার সাথে যোগ হয় তবেই তো আমার সাথে সমান হবে, তাই না? তেমন একইভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান √5 ইন্টু ভূমির ক্ষেত্রফল। এবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি, দেখো পাই আর এল, লিখলাম, √5 যেমন আছে লিখলাম। ভূমির ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, এই আমি পাই আর স্কোয়ার লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো এলটা আমি এদিকে রাখলাম, বাকি সমস্তটা ওদিকে নিয়ে যাব। এল এর সাথে পাই আরটা কি আছে, গুণের আকারে, অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, চলো পাই আর আর লিখলাম। দেখো এখানে পাই ক্যান্সেল হয়ে যাবে। আর স্কোয়ার মানে দুটো আর আছে, একটার কাটলো, এখানে আরটা কেটে গেল। তাহলে এল এর মান কত বেরোলো? এল এর মান আমার √5 ইন্টু আর, এইটা আমার বের হলো। এটা আমি 1 নম্বর সমীকরণ হিসেবে লিখলাম। ওকে, এবারে এটা কি, দেখো এখানে আমি, এইটা তো হাইট, এই হাইট, লেন্থ আর রেডিয়াস, এই তিনটাকে আমি এখানে একটু ছোট্ট করে কাট আপ করবো। এই এল, এই আর, এই এইচ। তোমরা একটা কথা ভালো করে বলো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হয়। তাহলে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি লিখবো, আমরা জানি কি জানি, অতিভুজের স্কোয়ার, সমকোণী ত্রিভুজের কি অতিভুজের স্কোয়ার লিখি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার বলতে এটা এল স্কোয়ার, চলো এল স্কোয়ার লিখলাম। লম্ব স্কোয়ার বলতে, এইচ স্কোয়ার লিখলাম। ভূমি স্কোয়ার বলতে আমি আর স্কোয়ার লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার দেখো আনসার আমাদের কি চাইছে, উচ্চতা আর ব্যাসার্ধ। তাহলে এলটাকে আমার রাখার প্রয়োজন আছে? নাই। তাহলে এল এর জায়গায় আমি কি বসিয়ে দেবো, এখানে √5 ইন্টু আর। আচ্ছা, √5 আর পুরোটার হোল স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যেমন আছে তেমন থাকলো। √5 আর স্কোয়ার ক্যান্সেল আউট হবে, তাহলে এটা 5 হবে, আর আর এর সঙ্গে রুট স্কোয়ারটা এসে যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লক্ষ্য করো এই আর স্কোয়ারটা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। এখানে দেখো 5টা আর স্কোয়ার আর একটা আর স্কোয়ার বিয়োগ করলে কটা হবে, 4টে আর স্কোয়ার হবে ইকুয়াল টু এইচ স্কোয়ার। বেশ, এখান পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই, সমস্ত জায়গাটা বোঝা গেছে। এবারে দেখো এখান থেকেই মনে হয় তোমার আনসার পেয়ে যাবে। কি করে পেয়ে যাবে, এই যে 4r স্কোয়ার রয়েছে, আমি 4টা রাখলাম, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার করলাম। কেন করলাম বলো তো, 4-এর সঙ্গে আর স্কোয়ারটা গুণ আছে, অপোজিট দিকে আনলে ভাগ হয়ে যাবে। এবার 4 মানে কি 2, তার স্কোয়ার। বেশ, এইচ বাই আর পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি, সূচকের একটা ফর্মুলা, কি ফর্মুলা, এ বাই বি তার হোল টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে কি হয়ে যায়, এটা এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। এই সূত্রটা আমি এখানে এদিক থেকে এদিকে ইউজ করলাম। ওকে, এবার দেখো এই দুইটা সমানের অপোজিট দিকে যাবে, হ্যাঁ গেল। তাহলে কি এসে দাঁড়াবে, এই 2 থাকলে এটা কি হয়ে যাবে, 1-এর 2 হয়ে যাবে, এই 2 কেটে গেল। তাহলে 2 সমান এইচ বাই আর। তাহলে এইচ বাই আর মানে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত হলো, 2:, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2:1 আমার আনসার হবে। ওকে, আই থিঙ্ক তোমাদের
প্রত্যেকের দুইয়ের দাগের অঙ্কটা সুন্দরভাবে বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেব। ওকে, চলো এরপর আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা করব, কিন্তু 3-এর দাগের অঙ্কটা প্রথমে আমরা পড়ে নেব। কি বলেছে দেখো 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের অঙ্কটা বই দিকে একটু পড়ছি। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, বেশ। ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, বেশ। উচ্চতা এইচ হলে, বড় হাতের এইচ হলে, এ এইচ বাই ভি এর মান কত, বেশ। এগুলো আমার বলে দিয়েছে। চলো প্রথমে একটা শঙ্কু অঙ্কন করছি। শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু। ওকে, এই আমাদের শঙ্কু। এই যে তির্যক উচ্চতা, এটাকে আমরা কি বলি সবসময়, এল বলি। আর এই যে হাইটটা, এটাকে আমরা কি বলি, এইচ বলি, উচ্চতা। আর এখান থেকে যে ভূমির ব্যাসার্ধ, এটাকে বলি আমরা আর। ঠিক আছে, এবারে আয়তন সমান কি জানি, আয়তন সমান জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, বেশ। এবারে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে কি, বৃত্তের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, এটা পাশে তোমরা অতি অবশ্যই লিখে দেখাবে। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল সমান কি জানি, পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, এখানটা বর্গ একক হবে, এখানটা ঘন একক হবে, বেশ। এবার দেখো বইয়েতে একটা শর্ত দিয়েছে। বইয়েতে কি, শর্তানুসারে, শর্তানুসারে কি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান কি ভি বলে দিয়েছে। আমরা আর কিছু করব, কিছু করব না, বেশ। শঙ্কুর আয়তনটা সমান কি দেখো, আমরা বের করেছি 1/3, এই 1/3 লিখলাম, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ভি লিখলাম, বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো আর একটা জিনিস বলে দিয়েছে। কি বলে দিয়েছে, তাহলে এটা কি হলো, এটা 1 নম্বর লিখলাম। 2 নম্বর শর্তানুসারে বা শর্তানুসারে এটা লিখলাম, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল সমান এ, বইতে বলে দিয়েছে, আমি লিখলাম। এবার দেখো এখানে ভূমির ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ, এটা কি আমার 2 নম্বর, বেশ, বোঝা গেল। বইয়ে কি বলে দিয়েছে, এবারে এখন এ ইন্টু এইচ বাই ভি, দেখো এর মান কি, এ মান হচ্ছে এটা পাই আর স্কোয়ার, এইচ মানে কি উচ্চতা, কিন্তু আমরা এখানে এইচ মানে কি ধরে নিয়েছি, ছোট হাতের এইচটা ধরে নিয়েছি। ভি মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, দেখো এইটা লিখলাম আমি এখানে। এবার লক্ষ্য করো, এখানে পাই কাটলো, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কাটলো, এখানে এইচ, এখানে এইচ কাটলো। তাহলে কি উপরে বেঁচে আছে, 1 বেঁচে আছে, নিচে কি আছে 1/3। এবার লক্ষ্য করো, এই 1 তো থাকলো, এটা ভাগ চিহ্ন, এটা আমি কি করলাম, গুণ চিহ্ন করলাম। এটা 1/3, এটা উল্টে যাবে, 3/1 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, 3 3/1, 3/1 মানে কি 3। তাহলে এ ইন্টু এইচ বাই ভি সমান কত হবে, 3 আনসার হবে, 3 একক হবে। ওকে, আশা করি তোমাদের 3-এর দাগের অঙ্কে বুঝতে পারোনি এমন কোনো জায়গা নেই। যদি তারপর থাকে কমেন্টে জানাও, কমিউনিটিতে তোমরা জানাও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এরপর আমরা নেক্সট অর্থাৎ 4 দাগের অঙ্কটা প্রথমে পড়বো, তারপর অঙ্কটা করব। আমরা 4 দাগের অঙ্কটা প্রথমে পড়ে নেবো। কি বলেছে দেখো, যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, বেশ, বুঝলাম। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক এবং আর একক, বেশ, সেটাও বুঝলাম। তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত, সেটা আমাকে লিখতে হবে। দেখো যেটা বলেছে সেই অনুযায়ী আমি কিছু ড্রয়িং করব। ঠিক আছে, এই আমার কি হলো, শঙ্কু হলো, যার ব্যাসার্ধ কি আর, উচ্চতা কি বইয়ে বলে দিয়েছে দেখো এইচ, তির্যক উচ্চতা আমি ধরে নিচ্ছি এল,
তির্যক উচ্চতা এল। এবারে দেখো বইয়ে একটা শর্ত বলেছে, কি শর্ত, এখানে আমি শর্ত অনুসারে লিখলাম, ঠিক আছে। শর্ত অনুসারে কি, পার্শ্ব তলের ক্ষেত্রফল যেটা হবে সেটাই কি হয়ে যাবে আমার আয়তন। বেশ, বুঝলাম। এবারে এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি জানি, পাই আর এল। আয়তন কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, এবারে এটাকে আমি 1 নম্বর সমীকরণ করলাম। এবার এখানে 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাই, দেখো পাই আর এল ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ করলাম। আমার বের করতে কি হবে, 1/r² প্লাস 1/h²। এটা তাহলে আমাকে আর স্কোয়ারের মান দরকার, এইচ স্কোয়ারের মান দরকার। তাহলে দেখো এই আর স্কোয়ারটা রাখলাম, বাকি সবগুলো আমি বাম দিকে আনবো ডানে থেকে। তাহলে দেখো পাই আর এল থাকবে 1/3টা, বাম দিকে আসলে কি হয়ে যাবে, 3/1 হয়ে যাবে। বেশ, পাইটা আর স্কোয়ারের সাথে গুণ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে পাই আর এর থেকে। এইচটা এদিকে গুণ আছে, এখানে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু আর স্কোয়ার। ওকে, এই পাই আর এই পাই কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। এবার তোমরা ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা আর রয়ে গেছে, তাই না, এল ইন্টু 3/h করলাম। এই আরটাকে যদি এদিকে আনি কি হয়ে যাবে, আর স্কোয়ার বাই আর হয়ে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো এখানে একটা আর, এখানে দুটো ক্যান্সেল আউট হলো। এবার দেখো এল ইন্টু 3/h পুরোটার হোল স্কোয়ার করলাম, আর এখানে কি পড়েছিল, আর ছিল, এই আর স্কোয়ার করলাম। ব্র্যাকেটে কি লিখে দেবো, উভয় পক্ষকে বর্গ করছি, সেই জিনিসটাই লিখে দেবো যে উভয় পক্ষকে বর্গ করে পাই। ওকে, কি পেলাম সেটা দেখো, এল ইন্টু 3/h তার হোল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার 3 স্কোয়ার হবে 9/h² ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমি 2 নম্বর সমীকরণ হিসেবে লিখলাম। আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা নেই, ঠিক আছে। চলো এরপর আমি নেক্সট একটু স্টেপ আগিয়ে যাব। কি আগিয়ে যাব, যে এই যে 2 নম্বর সমীকরণে আর স্কোয়ারের মানটা পেলাম, এখান থেকেই আমি যদি এল স্কোয়ার আর 9 এই দুটোকে যে সমানে বাম দিক থেকে ডান দিকে আনি, কি পড়ে থাকবে উপরে, 1/h² হয়ে যাবে। হ্যাঁ, এটা কি হয়ে যাবে, আর স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 9, এটা হবে। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমি 1/h² ভ্যালুটা পেয়েছি, হ্যাঁ পেয়েছি, এটা 3 নম্বর সমীকরণ। এবার দেখো প্রশ্ন অনুসারে, তাহলে এখন 1/h² প্লাস 1/r² সমান কি, দেখো 1/h² এর মান আমি পেয়েছি, কি পেয়েছি, আর স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 9, ঠিক আছে, প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। বেশ, এবারে 1/r², 1 লিখলাম, আর স্কোয়ারের মান কত দেখো এখানে আছে, এল স্কোয়ার ইন্টু 9/h²। বেশ, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, আর স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 9 প্লাস এখানে 1, এই যে এই ভাগ চিহ্নটা আছে, এর জন্য কি হয়ে যাবে, h² উপরে চলে যাবে। বেশ, কোনো অসুবিধা নেই। আর নিচে কি পড়ে থাকবে, এল স্কোয়ার ইন্টু 9। এবার লক্ষ্য করো, ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি, এখানে হর আর এই হর দুটো একই রয়েছে, তাহলে এল স্কোয়ার ইন্টু 9টা লিখে দেবো। এবারে এল স্কোয়ার ইন্টু 9কে এল স্কোয়ার ইন্টু 9 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে যদি আর স্কোয়ার দিয়ে গুণ করি, এই আর স্কোয়ার হয়। বেশ, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। এল স্কোয়ার ইন্টু 9কে যদি এল স্কোয়ার ইন্টু 9 দিয়ে ভাগ করি 1 হয়, 1কে যদি 1 ইন্টু h² দিয়ে গুণ করি, h² হবে। এবার ধ্যান দিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করো,
এই যে কাট অফটা রয়েছে এখান থেকে এটা কি বানাচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। সমকোণী ত্রিভুজের এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। তাহলে এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান কি এল স্কোয়ার আমি পুট করে দিলাম, আর এটা বাই এল স্কোয়ার ইন্টু 9। ব্যাকেটে কি লিখে দেবো, যেহেতু এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে, ব্যাস ব্যাকেটে লিখে দিলাম সুন্দরভাবে। এবার দেখো এই এল স্কোয়ার কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে কি পড়ে এলো, 1/9 পড়ে এলো, এটা 9। এটাই কি হবে আমাদের লাস্ট আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি 5 দাগের অঙ্কটা কোনো জায়গাতেও বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে এভাবে সুন্দরভাবে ক্লিয়ার করব। ওকে, চলো এরপর দেখা হচ্ছে নেক্সট অঙ্কে। স্টুডেন্ট, এরপর আমরা 5 অঙ্কটা পড়ব। 5 অঙ্কটা কি বলেছে এটা মন দিয়ে আগে পড়ে নি। বলছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3 হলে শঙ্কুর আয়তনের অনুপাত, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত সেটা লিখি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা একটা ড্রয়িং করে নেব। এটা কি অঙ্কন করছি আমি, চোঙ অঙ্কন করলাম, বেশ। আর একইভাবে একটা শঙ্কু আমাদের অঙ্কন করে নিতে হবে। চলো করে নিলাম। এবারে দেখো মন দিয়ে জিনিসটা বোঝো, চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা ব্যাসার্ধ, কি বলেছে 3:4। তাহলে এখানে যদি 3r হয় ব্যাসার্ধ, এখানে কত হবে 4r, বেশ বোঝা গেল। এবারে উচ্চতা, এটা তো হাইট, আর এখানের হাইট কোনটা, এখান থেকে 8 পর্যন্ত হাইটটা সমান কি 2:3। তাহলে হাইট বলে দিয়েছে, এখানে যদি 2h হয় এখানে কি হবে 3h হবে। তাহলে আয়তন অনুপাত কত, ঠিক আছে। এবারে সুন্দরভাবে আমাকে লিখে লিখে করতে হবে। ধরি ব্যাসার্ধের সাধারণ অনুপাত সমান আর, তবে চোঙের ব্যাসার্ধ সমান কি 3r একক, এবং কি শঙ্কুর ব্যাসার্ধ সমান কি 4r একক। এটা আমাকে লিখে নিতে হলো। একইভাবে আমি এইচটাকে কি ধরেছি সাধারণ অনুপাত, সেটাও লিখে নেব, এবং কি উচ্চতার সাধারণ অনুপাত এইচ হলে চোঙের উচ্চতা সমান কত 2:3, তাহলে 2h, এবং শঙ্কুর উচ্চতা সমান কত, দেখো 3h, কারণ বলে দিয়েছে ওরা 2:3, তাহলে এটা হবে 3h। ওকে, এবার কি চেয়েছে, যে অতএব চোঙের আয়তন আর শঙ্কুর আয়তনের অনুপাত। চোঙের আয়তন
বাই শঙ্কুর আয়তন করছি আমি, শঙ্কুর আয়তন। আচ্ছা, এখানে শর্তানুসার লিখে দিতে হবে, ঠিক আছে। চুঙের আয়তন সমান কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল মানে কি, বৃত্ত, বৃত্তটা কত, বৃত্তে কি হয় পাই আর স্কোয়ার বলতে এখানে 3r² ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে 2h, এটা কি হলো চোঙের আয়তন। আর শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই r² বলতে এখানে 4r² হবে। কেন, কারণ ব্যাসার্ধের স্কোয়ার হয়, তাহলে ব্যাসার্ধ কি 4r, তাহলে 4rটা লিখবো, তার স্কোয়ার দেবো, ইন্টু উচ্চতা, উচ্চতা বলতে কি 3h, এখানে 3hটা লিখলাম, 3h। ওকে, এবার এই সমানের সোজা সমান দেবো, মানে এটা এখানে লিখছি ধরে নিচ্ছি, ঠিক আছে। দেখো উপরটা কি করবো, পাই, বেশ 3 ইন্টু r² মানে কি 3 হলে 9, r² হলে r², আর 2 ইন্টু h, বেশ। এটা যে 1/3 আছে, এটা কি হয়ে যাবে 3 হয়ে যাবে, আর নিচে 1 হয়ে যাবে, বেশ বোঝা গেল। এই পাইটা এখানে লিখলাম। 4r² মানে কি 4×4 16r², আর এখানে কি 3 ইন্টু h। এবার দেখো কাটাকাটি করো, এই পাই কাটাকাটি হবে, কোনো অসুবিধা নেই। এই r² এই r² বাড়ি চলে যাবে, বেশ যাক বাড়ি। এই h এরাও দুজনে ঘুরতে যাবে, যাক ঘুরতে। এখানে 3 এরাও টেনে করে ঘুরতে গেল, যাক। এবার দেখো এখানে 2 আছে, এখানে 16 আছে, 2 1 2, 8 2 16। তাহলে উপরে কি বেঁচে আছে, দেখো এই 9টা একমাত্র বেঁচে আছে, এই 9 লিখলাম, আর নিচে এই 8 আর 1, 8 1 8, তাহলে কত হলো 9:8 হলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের প্রত্যেকের 14 দাগের 1 2 3 4 5 এবং এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি, এই আশা নিচ্ছি। এবং তোমরা খুব ভালো থাকবে। আর পরের চ্যাপ্টার কি চ্যাপ্টার শুরু করাবে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।